আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা অধ্যায় 4 সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনী 4.2 থেকে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করতে শিখব। এর আগের দুইটা ক্লাসে আমরা যে প্রথম ক্লাসে যেটা 1 এবং 2 নং অঙ্কগুলো সমাধান করতে শিখেছি, তারপর দ্বিতীয় ক্লাসে 3 নম্বর প্রশ্নের সমাধান করতে শিখেছি। আজকে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করতে শিখব। তাহলে দেখি 4 নম্বর প্রশ্ন কি বলছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সরল করো। হ্যাঁ, এই সরল করা এখানে বলছে কটা কি বলছে 7 log 10/9 minus 2 log এখানে 10 হবে 2 log 25/24 plus 3 log 81/8 এটা আমাদের সরল করতে হবে। হ্যাঁ, তাহলে দেখি প্রথমে যেটা করব, এই 7টা এটার পাওয়ার হবে, অর্থাৎ 10/9 হলো এটা পাওয়ার 7। ঠিক আছে, মাইনাস আছে মাইনাস, তারপর অর্থাৎ কি করতেছি এই সামনের যে 2 বা সংখ্যাগুলো আমরা এগুলো পাওয়ার করে দিচ্ছি। তাহলে 25/24 এটাও পাওয়ার হয়ে গেল, এই দুটা এর পাওয়ার হলো, এটা পাওয়ার। এখানে যেমন 7টা এই অংশটা পাওয়ার হলো, তো প্লাস আছে প্লাস 81/80 এই 3টা এর পাওয়ার হয়ে গেল, এটা হলো। এরপরে আমরা যেটা করব, হ্যাঁ এই 10 আছে না, 10 কে মানে মৌলিক উৎপাদকে প্রকাশ করব। তাহলে 10 কে যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করি তাহলে কি পাই বলো তো? 5 দুনা 10 এটা হয়। তার মানে এটা হয় 2 * 5, আর নিচে কি লেখা যায় 3 স্কয়ার। এই যে এটা কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি। 10 মানে কি, এই যে 2 কে ভাগ দিলাম, তার 5 দুনা 10, তার মানে এই 10 সমান আমরা লিখতে পারি 2 × 5, এই যে। আর ঠিক তাই এই যে 9 কে যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করি তাহলে 3 × 3 = 9, তার মানে কি 9 সমান কত 3 স্কয়ার। এই যে এইভাবে পাচ্ছি। তাহলে এই 10 সমান আমরা এটা লিখব 2 × 5, আর 9 মানে 3 স্কয়ার, আর উপরে হোল টু দি পাওয়ার 7 ছিল, হোল টু দি পাওয়ার 7 দিলাম, মাইনাস আছে মাইনাস, তারপর লগ। হ্যাঁ, তো একই ভাবে এখানে লিখতে পারি 5 স্কয়ার, আর নিচে লিখতে পারি কত, এই যে 24 কে যদি আমরা করি প্রথমে যে 2 দিয়ে ভাগ দিই তাহলে কত পাই 12 পাই, আবার 2 দিয়ে দিলে কত হয় 6 পাই, আবার যদি 2 দিয়ে দিই তাহলে 3 পাই। মানে কি আমরা 24 সমান লিখতে পারি যে এই যে 3টা 2 গুণন অবস্থায় আছে, মানে 2³ * 3, বুঝতেছো? তাহলে 2³ মানে 8, আর 8 এর সাথে 3 গুণন দিলে 3 8 কত হয় 24। এই যে তার মানে এই 24 সমান লিখতে পারি যে 2³ * 3। এই যে তো পাওয়ার কত আছে 2 দিলাম, প্লাস আছে প্লাস লগ। হ্যাঁ, একই ভাবে আমরা এখানেও করব। এই যে 81 মানে কি তোমরা এইভাবে করতে পারো। হ্যাঁ, যদি আমরা এটা তো যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, তাহলে প্রথমে আমাদের 3 দিতে হবে। তাহলে এখানে 3 দুনা কত হয় 6 হয়, তার মানে কি 8 আছে, তার মানে আর 2 থাকলো, 2 আর 1 কত 21 হয়, তাহলে 3 × 7 = 21, অর্থাৎ 3 × 7 = 21, 81 হয়। আবার এবার 3 দিয়ে যায়, তাহলে 3 × 9 = 27, আবার 3 দিয়ে যায় 3 × 3 = 9, অর্থাৎ আমরা 81 সমান কত লিখব 3 টু দি পাওয়ার 4। আমি তোমাদের এটা মানে বিশ্লেষণ করে দেখা দিচ্ছি। তোমাদের যখন তোমরা যখন অঙ্কটা 2-3 বার করবে তখন বলতেই পারবা যে 81, তার মানে 3 টু দি পাওয়ার 4 করলে 81 হয়। এটা আমি কিন্তু বলতে পারবো, তোমাদের ঠিক তাই মনে হয়ে যাবে যে 2-3 বার করলেই এগুলো মনে থেকে যাবে। তার মানে এখানে আমরা লিখতে পারি যে এটা 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ, আর 80, ঠিক তাই 80 আমরা বের করব। 80 কেমনে হয় যে 5 গুণন কত 60, তার 5, তার মানে কি এর টু দি পাওয়ার 4, 500 কত হয় 80, তার মানে আমরা 80 সমান 2 * টু দি পাওয়ার 4 এটা লিখতে পারি। তাহলে 2 দি পাওয়ার 4 * 5 এই যেটা
5 ষোলো 80, আর পাওয়ার 3 আছে, এই যে 3 দিলাম। তারপরে দেখো আমরা এটা যেটা করব, এখানে এটা মনে করো a log a minus log b plus log c। হ্যাঁ, ও আগে এটা কাজটা করে নি। এটা আমরা এখন পাওয়ার গুণন করে দেব। তাহলে এই যে টু দি পাওয়ার 7 ইনটু তার 5 টু দি পাওয়ার 7 গুণ করে দিচ্ছি পাওয়ার। তারপর এই যে 3 স্কয়ার আর এই 7, তার মানে এখানে 3 দিলাম, এই 7 গুণ কত হয় 14, এই যে এটা, ঠিক আছে। তারপর মাইনাস, তারপর এখানেও ঠিক তাই এই পাওয়ারটা গুণ করে দেব। এই 5 থাকলো 2 স্কয়ার, এই স্কয়ার আর স্কয়ারে কত হয় 4 হয়, অর্থাৎ 2 আর 2 গুণ করলে 4 হয়। হ্যাঁ, আর একইভাবে 2 কিউব আর স্কয়ার মানে কি, এখানে এই 2টা 2 লিখলাম, 3 গুণ কত হয় 6 ইনটু, হ্যাঁ এবার দেখো 3 আছে স্কয়ার আছে মানে কি 3 স্কয়ার, ঠিক আছে। তারপর আমরা এটা ব্র্যাকেট দিলাম, প্লাস আছে প্লাস। একইভাবে আমরা এখানে যেটা করব log 10, হ্যাঁ তার মানে কি এখানে দেখো 3 আছে, 3 লিখলাম, তারপর এই 3 4 কত হয় 12, এটা লিখলাম, নিচে ঠিক তাই 2 আছে 2 লিখলাম, 4 3 4 কত হয় 12, এখানে টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব, এটা হলো 5 কিউব, এই যে এটা। এবার আমরা এই যে log a প্লাস log b, হ্যাঁ এটা মনে করব যে log a, এটা হলো log b। এই আচ্ছা তোমাদের সুবিধার্থে, আচ্ছা দেখো এটাকে চিন্তা করো, এটা হলো log, এটা log a, এটাকে মনে করো log a, আর এটা হলো log, এটা মনে করো b, অর্থাৎ বা log m, এটা log m প্লাস log n সমান বলা যায় log m n। ঠিক তাই আমরা এখানে এই কাজটা করব, এটা মনে করব যে log m, আর এটাকে মনে করছি কি log n মনে করতেছি, এটাকে এইটাকে মনে, এটা হলো log, এটা হলো log, এই log, এইটাকে পুরোটাকে মনে করো log m, এটাকে মনে করো m, আর এটা হলো log, এই log, এইটাকে মনে করো n, তাহলে log m প্লাস log n, তার মানে কি log m প্লাস log n সমান কি log m এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি log m n, তাহলে কি লিখতে পারি log m প্লাস log n সমান log m n। তার মানে এটা log থাকলো, এটা একটাই log ছিল একটা log, এবার m n লিখব, m বলতে এটা পুরোটাই, তাহলে টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7, আর এটা হলো 3 টু দি পাওয়ার 14 log, এটা হলো log কি লিখলাম m ইনটু, হ্যাঁ log n, n এই যে n, এবার এই যে এটা 3 টু দি পাওয়ার 12, হ্যাঁ আর এখানে কত, এই যেটা লিখছি টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব, এই যে আসলে তোমরা এটা বুঝতেছো, এই যে log m প্লাস log n সমান log m n, এই যে আর এদিকে মাইনাস আছে মাইনাস, এটা log, এটা আছে এটা তাই লিখো 5 টু দি পাওয়ার 4, আর এখানে কি ছিল টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার, এই যে আমি এইটার আর এইটার এখানে সূত্র প্রয়োগ করে এটা লিখলাম, আর এটা ছিল এই যে এটা এখানে। এরপরে দেখো কাটাকাটি করা যায় তাই না, কাটাকাটি না গেলে সূচকীয় নিয়ম আমরা হিসাব করব। তাহলে আমরা উপরে সাইড এইটা মুছে দিতে পারি, তাহলে এটার সমান আমরা যেটা লিখতে পারি দেখো, তাহলে এই কাটাকাটি না গেলে উপরের বেসগুলো কি আছে সেটা দেখবো। এই যে টু দি পাওয়ার 7, হ্যাঁ 7, তারপর দেখো এবার এইখানে নিচে কত আছে টু দি পাওয়ার 12, তাহলে বেসগুলো যদি একই হয় তাহলে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, লব মাইনাস হর করতেছে, এইটার আর এটার বেসগুলো একই,
তাহলে কি এরা এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে পাওয়ারটা কি করব, বিয়োগ করে দেব, নিচের পাওয়ারটা বিয়োগ করব। তাহলে এটা লিখলাম প্রথমে, তারপর এর পাওয়ারটা বিয়োগ করেছি, -12 করলাম। আশা করি বুঝতেছো। তারপর এখানেও ঠিক তাই কি করব, এখানে আছে 3^12, তাহলে 3^12 লিখলাম, এই যে এটা লিখলাম। এখন দেখো এটা আর এটা কিন্তু বেসগুলো একই, তাহলে এরা কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ করতে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এই নিচের পাওয়ারটা আমরা বিয়োগ করব, -4 পাবো। তারপর দেখো এরপরে এই 5 এরটা নিই, এখানে 5^7, আমরা এখানে 5^7 লিখলাম। আবার নিচেও আছে কত, 5³ আছে, তার মানে নিচের পাওয়ারটা এখানে বিয়োগ হয়ে গেল। অর্থাৎ বেসগুলো যদি একই হয়, ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, এটা আমাদের মনে রাখতে। তাহলে এটা থেকে আমরা এটা পেয়েছি, আর এদিকে মাইনাস, আর এটা যা আছে সেটা আমরা এখান থেকে এটা লিখব মাইনাস লগ, হ্যাঁ। তার মানে এখানে যা আছে কি আছে, 5^4, আর এখানে আছে কত, 2^6, 3², এই যে এটা লিখছি। তাহলে এবার আমি নিচেরটা মুছে দিতে পারি। এবার এটাকে মনে করো লগ এ বা লগ m মাইনাস, হ্যাঁ, মাইনাস লগ n। তার মানে কি, লগ m মাইনাস লগ n, এই যে এই সূত্র 3 নম্বর সূত্র, তাই না? এই যে লগ m মাইনাস লগ n সমান কি লগ m/n। তার মানে আমরা এটা লিখব যে লগ m বলতে এইটা, এই যে টু দি পাওয়ার, তাহলে এটা কত বলো তো, -12 থেকে 7 চলে যাবে, মাইনাস কত থাকে, 7 5 12, তাহলে 5 হয় ইনটু 3। তার মানে এই -14 থেকে যদি আমরা 12 বার দিই তাহলে -2 পাই। আর এখানে 5 আছে, 4 থেকে 3 চলে গেলে, সরি 7 থেকে 3 চলে গেলে 4, এই যেটা লগ, তাহলে লগ m লিখলাম, হ্যাঁ। এবার লগ n বলতে এই যে এটা 5^4, 5^4, আর নিচে যে কি ছিল 2^6, 3², এই যে। তার মানে কি, এটা কি লগ m, হ্যাঁ, ভাগ লগ, এই যে এইটা সূত্র, এই যে লগ m মাইনাস লগ n সমান লগ m/n। তার মানে লগ, এটা হলো এই উপরেরটা হলো ছিল m, আর নিচেটা হলো কি n, এই যে লগ। এরপরে আমরা এই উপরে যা আছে সেটা এখানে লিখতেছি, 2^-5 ইনটু 3^-2 ইনটু 5^4 ইনটু, এই নিচে ভগ্নাংশ উল্টায় দিচ্ছি, উল্টায় দিলে মানে নিচেটা উপরে চলে যাবে, 2^6, 3², আর এটা হলো কত, 5^4, এই যে এটা পেয়েছি, তাই না? এখন দেখো কাটাকাটি করা যায় কিনা, হ্যাঁ, এইটা আর এটা কাটাকাটি, এটা গেল আর যায় না। তারপরে দেখো আমরা যেটা লিখতে পারি, তাহলে দেখো বেসগুলো যদি একই হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়, ঠিক আছে? তার মানে 2, তার মানে এর বেস আর এর বেসটা কি একই, এটাও 2 এটাও 2, তাহলে বেসগুলো একই, পাওয়ারটা এখন কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে -5, এখানে আছে কত, 6, তাহলে +6। এবার দেখো 3 দূরে কত, -2, আর এখানে কত আছে 2, তার মানে এই 2 যোগ, এই তো এটাই, আর নেই। তাহলে এই এখানে কি করা হলো, বেসগুলো একই, তাহলে গুণ আকার আছে, পাওয়ারগুলো তাহলে কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। এখানে ঠিক তাই, বেসগুলো একই, তাই এরা গুণ আকার আছে, তাহলে পাওয়ারগুলো কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। এই যে এর পরে আমরা যেটা লিখতে পারি, উপরেটা মুছে দিই, লগ এখান থেকে কি পাই, এখান থেকে দেখো 2^-5 + 6, তার মানে কি 2^1 পাই। এখানে কি পাই, এই প্লাস মাইনাসে কি চলে গেল, তার মানে 3^0, এটা লিখতে পারি 2^2, আর 3^0 মানে কত, 1, এই যে এটা, তার মানে হলো কত, 2 আর 1 গুণ করলে কত হয়, 2 হয়। তার মানে কি লগ 2 পেয়েছি,
তার মানে আমরা এইটা সরল করে হিসাব করে আমরা কত পেয়েছি লব 2, এটা হলো কি অ্যান্সার।